এটা? এই চাকরি অফার তোমার কাছে এসছে আর তুমি ওদের উত্তর দাওনি। এসব নিয়ে আলোচনা থাক না আবির। বেগম এক সেকেন্ড, দেখো আমি জানি তুমি এটা নিয়ে আমার সাথে কথা বলতে চেয়েছিলে। আমি তোমার কথা শুনিনি বা শুনতে পারিনি বা শোনার মতো পরিস্থিতি ছিল না, সেটা বুঝিয়ে বলতে পারিনি। তার জন্য আই এম সরি বেগম, আই এম সরি। কিন্তু তার মানে এটা তো নয় তুমি টপিকটা এড়িয়ে যাবে। দেখো স্যামের মুখ থেকে আমি সব কথা শুনেছি, ইন ডিটেলস শুনেছি, আর এই অফার লেটারটা পড়ে দেখেছি আমি। ইটস এ ভেরি গুড অপরচুনিটি, খুব ভালো সুযোগ, ইউ শুড অ্যাকসেপ্ট ইট। বেগম তোমার সাথে কথা বলছি, চুপ করে আছো কেন? দেখো তুমি তো ঘরে বসে না থেকে নিজের ক্যারিয়ার নতুন করে শুরু করতে চেয়েছিলে, তাহলে এই চাকরি তোমার অ্যাকসেপ্ট করা উচিত। জয়েন ইট। তুমি আমাকে চাকরির অফারটা অ্যাকসেপ্ট করতে বলছো আবির? এই পরিস্থিতিতে বাড়ির অনেকেই আমাকে মানা করেছে সাংবাদিকতা করতে, সেখানে আমি চাকরির অফারটা কিভাবে অ্যাকসেপ্ট করবো আবির? কিভাবে বাড়ির প্রত্যেকের মুখোমুখি হয়ে বলবো আমি আবার একটা নিউজ চ্যানেল জয়েন করতে চাই? যেভাবে এতদিন বলতে, এতদিন তোমার পাশে আমি ছিলাম, তোমার হয়ে কথা বলতাম, এখন তেমনই হবে। বেগম এত ভালো একটা অপরচুনিটি কেন মিস করছো? আবির আমার ভয় করছে। আমি কোনোভাবেই চাই না আমার প্যাশন, প্রফেশন বা আমার ডেয়ারিং মিশনের জন্য এবার এই মানুষগুলো সমস্যার মুখোমুখি হোক, কষ্ট পাক। আমি কখনো এটা চাই না। আর সত্যি আমি আর ঝামেলা চাই না। আমি এই চাকরির অফারটা অ্যাকসেপ্ট করতে পারবো না আবির। বেগম, বেগম আমি মানছি এই কদিনের মধ্যে আমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি দায়ী। তুমি তো কথাগুলো বলতে চেয়েছিলে, আমি শুনিনি বা শুনতে পাইনি বা শোনার মতো পরিস্থিতি ছিল না। সেটা তো আমার দোষ, তোমার দোষ না। তুমি যেমন যেমন দুবার প্রশ্ন করতে পারোনি, ঠিক সেইভাবে আমি তোমাকে জিজ্ঞেস করিনি, তাই তুমি বলতে পারোনি। আর আমি জিজ্ঞেস করে তুমি বলতে, সেটা আমি জানি, আর সেটা আমার দোষ বেগম। দেখো এ কদিন বাড়িতে যা পরিস্থিতি ছিল, মায়ের যে অবস্থা ছিল, সব কিছু মিলিয়ে আমি আমি না চাইলে বারবার রিয়াক্ট করে ফেলেছি, সব দিকে ব্যালেন্স করতে পারিনি। তোমার পাশে দাঁড়ানোর জায়গায় এক মুহূর্তের জন্য হলো তোমাকে আমি আলাদা করে দিয়েছি, সেটা ভুল করেছি আমি।